শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তের সঙ্গে কথোপকথন। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর। সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা। চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তরা কেহ কেহ আসিয়াছেন। তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত, মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুরের অদ্ভুতভাবে ভাব হইল। বুঝি দেখিতে লাগলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ আত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্যভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এই বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ঠাকুর আবার সমাধি হয়েছেন। শরীর চিত্রা অর্পিতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বহিছে কি না বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়াছে। আত্মা পক্ষী বুঝি চিদ আকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ তিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন। তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময়ে গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। পরমহংসদেবের সমাধি ক্রমে ক্রমে ভঙ্গ হইতে লাগিল। ভাবস্থ হইয়া কথা কহিতেছেন। আপনা আপনি বলিতেছেন, শ্রী ঠাকুর বলিতেছেন, আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? সকলে হেসে উঠেছেন। একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইত, এখন ঢাক বাজায়। সকলেরই হাস্য। বৈরাগ্য 3-4 প্রকারের। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে। সেই বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব। তোমরা ভাবিও না, আমার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্যে একলা একলা কাঁদে। সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় পরা ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাইরে গেরুয়া, বড় ভয়ঙ্কর।